আমরা যে পরিমাণ গাছ কনজিউম করতেছি, কাটতেছি, সেই পরিমাণ গাছ কিন্তু রোপণ হয় না। তো আমার এই কাজগুলো আপনাদের আসলে কেমন লাগে তা কিন্তু কখনোই আমি জিজ্ঞেস করিনি আপনাদের। বাসার ছাদ বাগানে সুন্দর একটি কাঠবাদাম গাছ। এই গাছটির বয়স প্রায় 10-11 বছর হবে। রাস্তা থেকে কুড়িয়ে এনে এরকম দুটো চারা লাগিয়েছিলাম। একটা বড় হয়েছে, ফলও ধরছে, আর একটা মরে গিয়েছে। এই যে দেখেন গাছে সুন্দর কাঠবাদাম ধরেছে। এই যে কাঠবাদাম গুলো, এগুলো এইমাত্র গাছ থেকে তুলেছি, কিছু নিচে পড়েছিল, পেকে পেকে এগুলো পড়ে যাচ্ছে। বাসার ছাদ বাগানে এরকম কাঠবাদাম গাছ থেকে কাঠবাদাম পাড়ার মজাটাই অন্যরকম। যদিও এই কাঠবাদাম গুলো আমরা দেখে থাকি রাস্তার পাশে বড় বড় গাছে হয়, তারপরেও এরকম ছোট্ট একটা গাছে বেশ কাঠবাদাম ধরেছে। এর আগে কিছু পেড়ে খেয়েছি, আর কিছু এই যে এরকম ফল বীজগুলো সংগ্রহ করছি। এগুলো সংগ্রহ করে রেখে দিতেছি, কারণ আছে একটা কারণ হচ্ছে এই কাঠবাদাম আমার কাছে আরো আছে। এই যে যা দেখছেন এরকম আরো কাঠবাদাম, এর এর দ্বিগুণ পরিমাণ কাঠবাদাম এই গাছ থেকেই সংগ্রহ করা। এই কাঠবাদাম গুলো আমি যখন ঘুরতে বের হবো, আমি তো আপনারা তো জানেন যে আমি আসলে প্রাণ প্রকৃতি সবুজের মাঝে, বাংলার মাঝে ঘুরে বেড়াই। আমি যখন দূর দূরান্তে ঘুরতে যাব, সেগুলো আমি রাস্তার পাশে এই কাঠবাদাম গুলো ফেলে দিব, যাতে এখান থেকে কাঠবাদাম গাছ হতে পারে। এবং সেই গাছগুলো যখন বড় হবে তখন পাখিরা এই কাঠবাদাম গুলো খাবে, এই বাদাম থেকে আবার নতুন গাছ হবে। এটা একরকম সদগায়ে জারিয়া বলতে পারেন। তো আমি এই কাঠবাদাম গুলো সংগ্রহ করে রেখে দিছি, যখন আমি আবার দূর দূরান্তে কোথাও ঘুরতে যাব তখন আমি রাস্তার পাশে এই কাঠবাদাম গুলো ফেলতে ফেলতে যাব, যাতে এখান থেকে নতুন করে কাঠবাদামের চারা হয়, মানুষ ছায়া পায়। কাঠবাদামের গাছে কিন্তু খুব সুন্দর ছায়া হয়, যেহেতু এটা খুব ঘের নিয়ে হয়, অনেক বড়। এটার নিচে যখন পথিকরা দাঁড়ায় তখন ছায়া পায়, বাতাসও খুব শীতল। মধুমাস জ্যৈষ্ঠ চলতেছে, এই মধুমাসে যত ধরনের ফল আমরা খেয়েছি তার কিছু কিছু বীজ আমি সংগ্রহ করে রেখে দিয়েছি। যখন আমি এরকম দূর দূরান্তে বাংলার প্রকৃতির মাঝে ঘুরতে যাই, তখন সেই বীজগুলো সাথে করে নিয়ে যাই এবং ছড়িয়ে দেই সেই রাস্তার পাশে, বিভিন্ন মাঠের মধ্যে। দুই একটা গাছ হলেও তো হবে। তো আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করি প্রাণ প্রকৃতিকে ভালোবাসার এবং এই বীজগুলো ছড়িয়ে দেওয়ার, যাতে করে নতুন গাছ শুরু হতে পারে, আবার আবার আমরা অক্সিজেন পেতে পারি। এই বর্তমান বিশ্বে গ্লোবাল ওয়ার্মিং এর কারণটা হচ্ছে শুধুমাত্র গাছ কাটার কারণে। এই যে আমাদের বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হয়ে গেছে, আমরা যে পরিমাণ গাছ কনজিউম করতেছি, কাটতেছি, সেই পরিমাণ গাছ কিন্তু রোপণ হয় না। তো আপনারাও কিন্তু চেষ্টা করলে পারেন যে আপনাদের মৌসুমী ফলগুলো খাওয়ার পরে যে বীজগুলো, সেগুলো ফেলে না দিয়ে শুকিয়ে সুন্দর করে সংগ্রহ করে রাখবেন। আপনারা যখন কোথাও দূর দূরান্তে ঘুরতে যাবেন তখন এগুলো রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে দিতে যাবেন। তাতে করে হবে কি, নতুন করে নতুন গাছ জন্মাবে, সবুজ হবে নতুন করে আমাদের এই বাংলা।